নমস্কার বন্ধুরা, জাস্ট সিম্পল ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের দেখাতে চলেছি দেশি মুরগির মাংসের কষা কিভাবে খুব সহজ পদ্ধতিতে রান্না করবে। প্রথমে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, কড়া করে ভাজতে হবে, যাতে ভাজাতেই আলুগুলো ভালো রকমের সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে অন্য একটি পাত্রে আলুগুলোতে তুলে নিতে হবে। এর পরবর্তীতে ওই একই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিতে হবে ফোড়নের জন্য, এবং তার সঙ্গে দিতে হবে তেজপাতা, এবং তার সঙ্গে যদি টমেটো থাকে অবশ্যই টমেটো কিন্তু ওর মধ্যে দিয়ে দেবেন। তারপরে দিতে হবে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে দিতে হবে পরিমাণ মতন হলুদ, এবং তারপরে দিতে হবে স্বাদ মতন লবণ। তারপরে দিতে হবে আগে থেকে বেটে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে, যাতে মশলাটিকে ভালো করে কষানো যায়। মাংস রান্নার ক্ষেত্রে মশলা যতটা বেশি কষাবেন মাংসের টেস্ট কিন্তু ততটাই বেশি হবে, সেটা যদি দেশি মাংস হয়। মশলা কষানোর মাঝে দিয়ে দিতে হবে স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি এবং অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, এবং তার সঙ্গে দিতে হবে বাজারে কিনতে পাওয়া যায় মিট মশলা, সেই মিট মশলার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে যে দেশি মুরগির মাংস রাখা ছিল সেটা ওই মশলার মধ্যে দিয়ে মাংসের সাথে মশলাটাকে ভালো করে মেশাতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাংসের কালার কত সুন্দর এসেছে। মশলা পরিমাণ যদি ঠিকঠাক থাকে মাংসের টেস্ট ভালো হয় খেতে, মাংসের কালারও কিন্তু ভালো হয়। এটা যেহেতু দেশি মুরগির মাংস, সেই ক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। যেহেতু এই রেসিপিটা হচ্ছে দেশি মুরগির মাংসের কষা, সেহেতু ভালো করে কষাতে হবে। তো কষানোর মধ্যেই দিতে হবে অল্প পরিমাণ টমেটোর সস। টমেটোর সস দিলে মাংসের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। একবার দিয়ে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। যেহেতু এটা দেশি মুরগির মাংস, সেহেতু একটা থালা দিয়ে ঢেকে ভালো করে কষাতে হবে, কারণ থালা দিয়ে না ঢাকলে মশলা লেগে যাবে, সেদ্ধও হবে না। তো দেখতেই পাচ্ছেন যে থালা দিয়ে ঢাকার ফলে অনেকটা জল বেরিয়ে গেছে, তো ওই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, প্লাস কষাও কিন্তু হয়ে যাবে। মাংস কষা এবং সেদ্ধ যখন প্রায় অনেকটা হয়ে আসবে, তখন আর কিছু পরিমাণ মিট মশলা দিয়ে দেবেন। মাংস যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে, কারণ আলু ভাজা অবস্থায় কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে দেবেন না, আগে দিলে কিন্তু আলু সব গলে যাবে। তো দেশি মুরগির মাংসের কষার রেসিপি আমাদের কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছেন যে কালার কত সুন্দর হয়েছে, এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।